আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব সরিষা পটল। তো সরিষার পটল রান্নার জন্য আমি প্রথমে পটলগুলো ছিলে ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। সুন্দর করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি আস্তই দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। তো পটলগুলো আমি উল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার দুটো বেগুন ছিল ঘরে, তো সেই বেগুন দুটো দিয়ে রান্না করব। এর মধ্যে দিয়ে দেব। তো বেগুন সুন্দর করে ধুয়ে বেগুনও ভেজে নেব হালকা করে। তো আমার পটল ভাজা যে প্রায় শেষ, এখন নামিয়ে নেব চুলা থেকে। সরিষা পটল রান্না করতে হলে প্রথমে আপনার সরিষা তো লাগবেই, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলা। সরিষা বাটা, আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা। তো এখন এগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, লবণ। একটু সুন্দর করে কষিয়ে নেব তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমার কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব, আমার তেলগুলো ভেসে উঠেছে। এখন এর ভিতরে পটল বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এই ঢাকনাটা তুলে এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যারা পটল বেগুন এইভাবে খাননি, একবার খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যে আপনার এই সরিষা পটলটা খাবে সে অনেক প্রশংসা করবে। এগুলো প্রায় এখন হয়ে গেছে। এর ভিতরে 4-5টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি একটু বলক আসা পর্যন্ত। এই তো আমার ফাইনাল লুক।